হাজার শ্রমিকের রক্তদানের অঙ্গীকারে আজ হাঁসখালি ব্লক 1 আইএনটিটিইউসি ও হাঁসখালি ব্লক 1 তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে বাতকুল্লা ধানহাট ময়দানে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এবছর তাদের ৫৫তম বার্ষিকী। স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বস্ত্র বিতরণ এবং অনুষ্ঠানের আরেক অংশ হিসেবে ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির একেবারে বিনামূল্যে। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, হাঁসখালি ব্লক 1 আইএনটিটিইউসির সভাপতি সুবীর বিশ্বাস, হাঁসখালি ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ চক্রবর্তী, নদিয়া দক্ষিণ রানাঘাট তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির সভাপতি সনত চক্রবর্তী, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সুব্রত বিশ্বাস, জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, নদিয়া দক্ষিণ রানাঘাট তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি, মন্ত্রী বেচারাম মান্না। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। শুনুন অনুষ্ঠানের উদ্যোক্তারা কি জানালেন আজকের অনুষ্ঠান বিষয়ে। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, প্রণাম। বার্তায় আপনাকে স্বাগতম। আজকের এই যে রক্তদান শিবির, কি বলবেন এ বিষয়ে? নমস্কার, প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাবো। হাঁসখালি ব্লক আইএনটিটিইউসির এবং উদ্যোগে হাঁসখালি ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। প্রায় 700 রক্তদাতা তারা রক্ত দিয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আমাদের জেলা নেতৃত্ব, মন্ত্রী, দুজনা মন্ত্রী ছিলেন, বেচারাম মান্না এবং আমাদের স্বপন দেবনাথ মন্ত্রী ছিলেন, এবং জেলা এবং ব্লকের সমস্ত নেতৃত্ব আমাদের মধ্যে আজকে হাজির ছিলেন। শুধু রক্তদানই নয়, এখানে বস্ত্র বিতরণ থেকে শুরু করে স্বাস্থ্য শিবির ছিল। প্রচুর মানুষ এখানে, ডাক্তারবাবুরা ছিল স্বাস্থ্য শিবিরে, তারা দেখিয়েছে। এটা আমাদের কাছে ভীষণ ভালো লাগছে। আগামী দিনে এর থেকে আরও বড় কিছু আশা করছি। অনেক ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুবীর বিশ্বাস, আমি বাতকুল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং হাঁসখালি ব্লকের ট্রেড ইউনিয়নের সভাপতি। বার্তায় আপনাকে স্বাগতম। আমরা দেখলাম আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের এই মঞ্চে বিজেপি থেকে বহু সমর্থকেরা, তারা কিন্তু তৃণমূলের সমর্থক হয়ে তৃণমূলে জয়েন করলো। কি বলবেন এই বিষয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচি অনুযায়ী সারা পশ্চিমবঙ্গে যে উন্নয়নের কাজ চলছে, বিজেপি দেখা যাবে 2026 সালে বাইনাগুলো দিয়ে দেখতে হয়, একের পর এক আমার সাথে যোগদান করবে। আমাদের এখানে বিভিন্ন পঞ্চায়েতে চলে আসছে। সুতরাং এটা একটা উন্নয়নের ঘটনাই বলা যেতে পারে। উন্নয়নের জন্য তারা আমার সাথে এসছে। 2025 তো পড়েই গেল, 26-এ কিন্তু এক দারুণ লড়াই। কিভাবে প্রস্তুত হচ্ছে দল? আমরা প্রত্যেক গ্রামে গ্রামে বুথে বুথে কর্মীদের কাছে যাচ্ছি। দিদি আমাদের জনসংযোগ কর্মসূচি রাখতে বলেছে, আমরা জনসংযোগ কর্মসূচি করছি। এবং আমাদের জেলা থেকে অলরেডি 1 জানুয়ারি থেকে আরম্ভ করে 30 জানুয়ারি পর্যন্ত প্রোগ্রাম দিয়েছে, ফেব্রুয়ারিতে প্রোগ্রাম দিয়েছে। এগুলো আমরা সাকসেসফুল করব এবং দিদির নেতৃত্বে আমরা 26-এ বিজেপিকে পরাজিত করব এবং বিজয় আবার ফিরে আসবে। পরিচয়টা বলুন। আমার নাম দীনেশ চক্রবর্তী, আমি হাঁসখালি ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি।